যত দোষ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইলে বাচ্চা বাবার কাছে থাকবে, না চাইলে থাকবে না। মানে বাবার তো সেরকমই ধ্যান ধারণা, এবং শুধু বাবার নয়, বাবার ম্যাডামেরও। না, উনি আমাদের ম্যাডাম নয়, বাবার ম্যাডাম। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে অপমান করছে, বাবাকে বাচ্চার কাছ থেকে আলাদা করে দিচ্ছে, সব করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। বুঝতে পারছো? তো যাই হোক, সবিস্তারে আলোচনা করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি, চলে যাচ্ছে এই আর কি। আর ঠান্ডাটা প্রচুর পড়েছে, আর সেই জন্য ঠান্ডাটা আমারও প্রচুর লেগেছে, তো এই নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, চলে আসি টপিকে। আজকে গতকাল শুনলাম বাবা ওয়াইটি ছেড়ে দেবে, সেটা নিয়ে যাই হোক তোমাদেরকে বলেছি। আজ আবার শুনতে পাচ্ছি যে যত দোষ নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। মানে অবাক লাগে, এটা সত্যি অবাক লাগে। প্রথম থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি এইভাবে ট্রিট করা হতো, হয়তো জল এত দূর গড়াতো না। প্রথম থেকে, আজকে 1.5 বছর আগে থেকে, যখন দু তরফের কন্ট্রোভার্সি হয়েছে, কেউ মায়ের পক্ষে করেছে, কেউ বাবার পক্ষে করেছে, তখন কিন্তু বাবা একদিনও এসে বলেনি যে এভাবে কন্ট্রোভার্সি বন্ধ করো, আমি নিতে পারছি না। আজকে ঠিক আছে, এই বাচ্চার কেসও কিন্তু 8-9 মাস কি 10 মাস এরকম ধরে চলছে। মানে যবে থেকে বাচ্চার মা উঠে পড়ে লেগেছে, মানে তার মাতৃত্ব জেগে উঠেছে, উঠে পড়ে লেগেছে বাচ্চা পাওয়ার জন্য, তখন থেকেও কিন্তু বাবা বারণ করেনি যে বাচ্চার তাহলে কেস হচ্ছে, তোমরা এরকম বলো না। আজকে কখন যারা কিনা ভালোবেসে সঙ্গে ছিল, যে সমস্ত সাপোর্টার, ওর ভালোবাসার দিদিরা যারা কিনা সঙ্গে ছিল, তারা যখন ওর ভুল ত্রুটিগুলো দেখতে পাচ্ছে ভিডিওতে এবং দেখে তুলে ধরছে, তখন দোষ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। অথচ এই দিদিরাই কিন্তু বারংবার ওকে সাপোর্ট করে বাচ্চার মায়ের ভুলগুলো সবার সামনে তুলে ধরেছিল, তখন কিন্তু একবারও বলেনি। তখন কিন্তু ভীষণভাবে এনজয় করেছে ব্যাপারটাকে। হ্যাঁ, কারণ তখন ভিউজটা বেশ ভালোই হচ্ছিল। কারণ দেখো, ভ্লগিং চ্যানেল কখনো কন্ট্রোভার্সি দিয়ে চলতে পারে না। এতদিন এই যে ব্যাপারটা, ডিভোর্স কেস, মামলা, বউ পালানো, পরকিয়া, এই সমস্ত দিয়ে, এই সমস্ত টাইটেল দিয়ে কিন্তু দিব্যি ব্লগিংটা চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। যখন এই ব্যাপারটা একঘেয়ে হয়ে গেছে, অ্যাকচুয়ালি দেখো না, যখন এই শুরুটা হয়েছিল, যখন তখন যারা কন্ট্রোভার্সি করে তাদেরও কিন্তু ভিউজ যখন শুরুর দিকে প্রথম প্রথম অনেক ছিল, অনেক ছিল। ইভেন আমারই 14,000 15,000 পার ডে হতো এক একটা ভিডিওতে। এই 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 বাচ্চার বাবা মায়ের ব্যাপারটাতেই বলছি আমি। কিন্তু সেটা এখন কোথায় নেমে এসছে, মেরে কেটে 1K 2K। কারণ মানুষের, দর্শকের কিন্তু এই একই ব্যাপার নিয়ে হ্যাজানো দর্শকদেরও কিন্তু কি বলবো, একটা একঘেয়েমি, একটা মোনোটোনাস ব্যাপার চলে এসছে। ঠিক সেই কারণে যেমন বাচ্চার বাবার ভিউজ ডাউন হয়েছে, যারা কন্ট্রোভার্সি করছে তাদেরও ডাউন হয়েছে। তা বলে এই নয় যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দেব, যে তোমরা যদি চাও আমার কাছে, আচ্ছা বলো তো, তোমরা কি চাও না বাচ্চা আমার কাছে থাকুক? কি সুন্দর বাবার প্রশ্ন, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাওয়াতে না চাওয়াতে, ভিউয়ার্সদের চাওয়াতে না চাওয়াতে আদালত চলবে না। কিন্তু আদালত তার নিয়ম, মানে আইন তার নিয়ম মেনে চলবে। কে এলিজিবল দেখবে, কার কাছে রাখলে বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে সেটা বুঝতে পারবে যখন, তার কাছেই কিন্তু বাচ্চা থাকার বা রাখার নির্দেশ দেবে। এবং সেটাই কিন্তু আমাদের শিরোধার্য হিসেবে মেনে নিতে হবে। আমাদের চাওয়া পাওয়ায় কিচ্ছু যায় আসে না। আমাদের ভিডিও কোনোভাবেই কেসের জন্য ক্ষতিকারক হতে পারে না, যেটা বাচ্চার বাবা বলল। যদি আমাদের ভিডিও কেসের জন্য ক্ষতিকারক হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিকারক হবে জিউ সাহার ভিডিও। কারণ সে নিজেই বলছে, বুঝিয়ে দিচ্ছে তার কথার মাধ্যমে, যে বাবা অলরেডি গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছে। কারণ তার সে ভবিষ্যতে তার স্ত্রীও হতে পারে। তাহলে সৎ বাবা যদি একটা বাচ্চার জীবনে ক্ষতিকারক হয়, সৎ মাও তো ক্ষতিকারক হতে পারে, তাই না? কারণ বাবা তো এখানে কোথাও লিখে পড়ে দিচ্ছে না যে আমি সারা জীবন ব্যাচেলার হয়ে থাকবো, ডিভোর্সের পর আমি শুধু ছেলেই আমার কি বলবো, জীবন মরণ বাঁচন সব হবে, আমি কিচ্ছু আর কোনো সংসার পাতবো না। সে তো লিখিত পড়িত করে দিচ্ছে না। তাহলে বাবার জীবনে যদি কেউ আসে, সে সবসময় সুখকর শুভময় হবে, আর মায়ের জীবনের কোনো পার্টনার খারাপ হবে, সেটা কি করে হতে পারে, তাই না?
আমি প্রথম থেকে ডে ওয়ান থেকে যবে থেকে মানে মা বাচ্চার জন্য লড়াই করছে, লড়াইটার প্রয়োজন ছিল না, সেই সিচুয়েশন মাই তৈরি করেছে। প্রথম দিন নিয়ে বেরিয়ে আসলে মায়ের এই সমস্ত কাঠখড় পোড়ানোর দরকারই ছিল না, যেটুকু পোড়াচ্ছে আর কি। তো সেক্ষেত্রে ভুল করেছে, ভুলটা ভুলই, ভুলের কোনো মার্সি হয় না। এই ধরনের ভুল, একজন মায়ের সন্তান ছেড়ে আসার ভুল, এটার কোনো মার্সি হয় না। তবুও বলবো যবে থেকে ও এই সমস্ত লড়াই করছে তবে থেকে আমি অন্তত এটুকু সাপোর্ট করেছি, অন্তত একবার দেখা করতে দিক, একবার দুবার মায়ের সঙ্গে দেখাটা হোক, বাবার কাছে থাক, কারণ ওটা বাচ্চার ভবিষ্যতের জন্য। এইবার কোর্ট ঠিক করবে বাচ্চা কার কাছে ভালো থাকবে, কে এলিজিবল বাচ্চা রাখার জন্য, কার কতটা ক্ষমতা আছে বাচ্চাকে সুস্থ মানসিক সব দিক থেকে, শারীরিক মানসিক সব দিক দিয়ে সুস্থ একটা জীবন দেওয়ার। তো সেখানে কন্ট্রোভার্সি ব্যাপারটা এত এত মানে কি বলবো, এত গুরুত্বপূর্ণ যে যেটা কেসের জন্য এতখানি কি বলবো ইম্পর্টেন্ট, আমার তো মনে হয় না। কারণ কথা বলতে বলতে নাক বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, কারণ যেখানে বাচ্চার বাবা আজকে ব্লেম দিচ্ছে কাদেরকে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে। এইভাবে ব্লেম দিতে পারে না শুধু কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা ভিউয়ার্স, যারা স্বচ্ছ ভিউয়ার্স, নিরপেক্ষ ভিউয়ার্স, যারা এতদিন বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে, তাদের মধ্য থেকেও কিন্তু আমার মনে হয় 50% ভিউয়ার্স এখন বুঝতে শিখেছে যে বাবা আমাদের কাছ থেকে কিছু আড়াল করছে। অ্যাকচুয়ালি সিক্রেট রুম আজকেও দেখলাম বাবার কমেন্ট বক্সে, কালকে লাইভে দেখেছি কমেন্ট বক্সে ভরা, সিক্রেট রুমটা দেখাও, সিক্রেট রুমটা দেখাও। কারণ হ্যাঁ, সত্যি কথা, ও নিজেই বলেছিল যে আমি একটা সিক্রেট রুম না, আমার একটা রুম আছে যেটা আমি মনের মতো করে সাজাচ্ছি, প্রায় সাজানো শেষ হয়ে এসছে, তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেখাবো। কিন্তু সেই তাড়াতাড়ির সময়টা এখনো পর্যন্ত আসেনি। তাহলেই তো মানুষের প্রশ্ন জাগবে, ভিউয়ার্সদের প্রশ্ন জাগবে। যখন প্রয়োজন পড়বে তখন তোমরা আমার সাথে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যখন আমার প্রয়োজন সব মিটে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা থাকলেই বাকি, না থাকলেই বাকি, কাজকলা। এরকম একটা ভিউয়ার্সদের সঙ্গে কি বলবো, এরকম একটা ঔদ্ধত্য দেখানো, এটা মনে হয় একেবারেই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উচিত না। প্রত্যেক ব্লগার বলো, যে যে জোরে কাজ করছে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক, ব্লগারই হোক, যে যে জোরে কাজ করছে, আর তাদের কাছে কিন্তু মানে এইখানে ভিডিও করার ক্ষেত্রে একমাত্র ঈশ্বর কিন্তু ভিউয়ার্স। তারা আছে বলে আমাদের অস্তিত্ব টিকে আছে। সেখানে ভিউয়ার্সদের কোনো কথার উত্তর না দেওয়া, ভিউয়ার্সদেরকে আজে বাজে কথা বলা, এগুলো কোনো ব্লগারের উচিত নয়। তো আজকে মুখ ডাল করে এসে মানসিক পরিস্থিতি খারাপ এই সমস্ত বলে সিম্প্যাথি ড্র করার কোনো লাভ নেই। আজকে বাচ্চা নিয়ে বলবার কোনো প্রয়োজন নেই, কারণ কেস চলছে, মাও চালাচ্ছে, বাবাও চালাচ্ছে, দুপক্ষের আইনের লড়াই চলছে। কি হবে না হবে আইন যেটা রয়েছে, বিচারক যিনি থাকবেন তিনি বিচার করবেন। সেখানে আগে থাকতে ওয়াইটিতে এসে প্রত্যেক দিন নিত্যদিন কি হচ্ছে না হচ্ছে, বাচ্চার মায়ের কল রেকর্ডিং, এটা ওটা সেটা, তখন খুব খুব করে বলা হয়েছিল আজ কেন ভালো লাগছে না। ও আজকে কন্ট্রোভার্সি ভালো লাগছে না, তার কারণ হচ্ছে আজকে কন্ট্রোভার্সি লেভেলটা একটু অন্যদিকে ঘুরে গেছে তীরটা। অনেক কন্ট্রোভার্সি যারা করতো আর কি, যে সমস্ত দিদিরা বা যে সমস্ত মানুষ ওকে সাপোর্ট করতো, তারা একটুখানি হলেও না বুঝতে শিখেছে ওকে। কারণ যবে থেকে ওর পরিবর্তন হয়েছে, যবে থেকে হয়েছে, মানুষের চোখে তো ধরা পড়বেই। তুমি ইচ্ছে করে ভিউজের জন্য দেখিয়েছো, বিভিন্ন রকম ক্লু দিয়ে গেছো ভিডিওর মাঝখানে, সেগুলো ভিউয়ার্সদের চোখেও পড়েছে। শুধুমাত্র যে এই ক্রিয়েটারদের চোখে পড়েছে তা নয়, কিন্তু ভিউয়ার্সদের চোখেও পড়েছে। তাহলে তাদের মুখগুলো বন্ধ করবে কি করে? এবার দাড়ি কাটার ব্যাপারটা সেটা মানে ওর পার্সোনাল ব্যাপার, আমার তাই মনে হয়। কিন্তু দেখো, এমন কিছু কিছু পার্সোনাল জিনিস থাকে না, ওটা শখে রেখেছে বলেছে। এমন কিছু কিছু জিনিস থাকে যেটা দেখবে যখন ম্যাক্সিমাম ভালোবাসার মানুষ, কারণ ওই তো বলে যে ভিউয়ার্সরা হচ্ছে ভালোবাসার মানুষ, আমাদের পরিবার, অনেক ভালোবাসার মানুষ, খোঁজ খবর নেয়, চিন্তা করে,
তাহলে তারা যখন বলছে তাদের কথাকে মান্যতা দেওয়া উচিত, সেটাও দেয়নি। ওই যে প্রথমেই বললাম, সব হয়ে গেছে আমার আমার দামি গাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, ফার্নিচার হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর ভিউয়ার্সদের না হলেও চলবে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ওয়াইটি ছেড়ে দেবে, সেটাও শুনতে পাচ্ছি। বাবা মাকে একটু দাঁড় করিয়ে দিয়ে ওয়াইটি থেকে ছুটি দেবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, এগুলো হচ্ছে পালিয়ে যাওয়ার ব্যাপার। আর পালিয়ে যাওয়ার আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে দোষ চাপিয়ে যাওয়ার ব্যাপার। পালিয়ে যাওয়ার আগে নিজের দম যদি থাকে, প্রমাণ করে দেখাও যে আমি সৎ। মাথা নিচু করে কেন চলে যাবে? তাহলে তো সবার চোখে তোমার এটাই ঠেকবে যে ওই মায়ের মতন বাবারও চরিত্র। তুমি কিন্তু ক্লিয়ার করতে কাউকে পারোনি। সবাই তো আর হাওয়ায় হাওয়ায় উড়ে এসে কথাগুলো বলছে না, তুমি কিন্তু কাউকে ক্লিয়ার করতে পারোনি। বাচ্চার বাবাকে বলছি, কারণ তোমার উচিত, আমার উপরে যদি কেউ ব্লেম দেয় সেটা উল্টোপাল্টা যদি হয়, মিথ্যে মিথ্যেই হয়, কারণ মন গড়া হয়। কারণ ও বলছে সবাই মন গড়া কথা বলছে, নিজেদের ভাবনা চিন্তা অনুযায়ী কথা বলছে। তো সেরকমই যদি হয়, তোমার নিজেকে প্রমাণ করা উচিত। যেখানে তোমার এটা নিয়ে একটা দোলাচল অবস্থা, যদি তুমি বলতে আমি ডোন্ট কেয়ার, যে যা বলছে বলুক, তুমি যখন এটা নিয়ে এত চিন্তিত, এত ভাবনায়, এত মানসিক কি বলবো, ট্রাভেলের মধ্যে আছো, তোমার নিজেকে ক্লিয়ার করা উচিত। এই দেখো আমার সিক্রেট রুম, এই দেখো এটা এটা ব্যাপার, এর পার্স ছিল, এ এসেছিল। কোনো রিলেটিভ আসতেই পারে, কিন্তু তুমি কোনো কিছু ক্লিয়ার না করে ভিডিওতে আমি সবটা দেখাবো, কিন্তু কিছু বললেই আমি বলবো ওদের জন্য আমার ছেলে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অন্যরকম। ব্যাপারটা আসলে ব্যাপারটা হলো, মনে হচ্ছে কেসটা এখন হারের দিকে যাচ্ছে। কারণ কোনো কোনো ক্রিয়েটার কিন্তু অলরেডি জানিয়েই দিয়েছে যে তাদের কমেন্ট বক্সেও দেখা গেছে যে মায়ের দিকে 90% ঝুঁকে গেছে কেস। তো যে সেটা যাই হোক, আমরা কেসের ব্যাপারে বেশি কিছু বলবো না, আইনের ব্যাপার আমি অন্তত কিছু বলবো না, কিছু বুঝিও না, যেটুকু বলে সেটুকু শুনি। এসব ব্যাপারটা, কারণ লয়ের কথাবার্তা আর এই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা দুটো একদম বিপরীত মেরু। তাই আমার যেটা কাজ আমি সেটুকুই শুধু বলবো। তো সেক্ষেত্রে ওইসব ব্যাপার নিয়ে বলবোও না। তো যেটা মনে হচ্ছে, হয়তো মা এগিয়ে গেছে এই লড়াইতে, বাবা পিছিয়ে গেছে। বাবা বুঝতে পারছে, ঠিক সেই জন্য দোষ দিচ্ছে কাদের, যে ছেলের হয়তো আর থাকবে না, ও জেনে গেছে, ও বুঝে গেছে। আর সেটা আরও কেউ বুঝে গেছে, যে তাকে এতদিন কন্ট্রোল করছিল, তার যার ক্লায়েন্ট, সে যার লিগ্যাল ব্যাপার স্যাপার দেখাশোনা করছিল, সেও কিন্তু ওই জন্য পাত্তারি গুটিয়েছে। পরিষ্কার কথা একদম, যে হারের দিকে, হারবার আগে মুখ লুকোবার আগে, কারণ সে হারতে শেখে নিত, হারবার আগে মুখ লুকোবার আগে চলো গুটিয়ে নিই নিজেকে। আরে ভাই, কন্ট্রোভার্সি জোরে কন্ট্রোভার্সি হবে সেটা নিয়ে আমি তো, এটাই আমার মাথায় ঢোকে না। তাহলে তো আমি কালও বলেছি, তাহলে তো মানে এই যে মা 498 কেস করেছে, সেখানে তো কোথাও কোনো অত্যাচারের নিশানা নেই। 5 বছরের ভিডিওতে যেখানে সংসার করেছে, সেখানে কোথাও কোনো অত্যাচারের নিশানা নেই। তাহলে তো কেস এমনিই ডিসমিস হয়ে যাবে, বাবা একদম খালাস হয়ে যাবে। তাহলে কেন কেস চলছে? যদি ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে যদি হয়, তাহলে ইউটিউবের ভিডিও দেখে না, তাহলে আর যারা লেখাপড়াও করতো না, উকিলরা লও পড়তো না, ওই ইউটিউবের ভিডিও দেখে দেখেই সবাইকে একদম রায় দিয়ে দিত, জাজ বিশেষ করে রায় দিয়ে দিত। মানে এগুলো বড্ড হাস্যকর আর ভীষণ বোকা বোকা লাগে, ভীষণ অশিক্ষিতের মতো লাগে, পরিষ্কার কথা বলছি, একদম অশিক্ষিতের মতো লাগে। যে কে কি ভিডিও করছে, কে তার ভিডিওতে তার চ্যানেলে কি বলছে, সেটা নাকি ওর কেসের ওপরে ইম্প্যাক্ট পড়ছে। হায় ভগবান! আর যখন কেস চলছিল, তখন বিভিন্ন রকমের কথাবার্তা, ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং, মায়ের কেচ্ছা, এটা ওটা যখন ডিসক্লোজ করা হচ্ছিল, তখন মনে হয়নি যেটা আমার কেস চলছে, এই ব্যাপারটা নিয়ে আমি আর কিচ্ছু মুখ খুলবো না, অন্তত সোশ্যাল মিডিয়াতে। আমি আগে, আগুন জ্বলছে তার মধ্যে আমি আগে ঘি ঢালবো, যখন আগুন দাউ দাউ করে জ্বলবে, তখন ওখান থেকে পালিয়ে এসে বলবো ওই ওরা আগুন লাগিয়েছে, ওরা ঘি ঢেলেছে, আমি তো কিছু করিনি। ঠিক সেই রকম ব্যাপার হচ্ছে। তো যাই হোক, একটাই কথা বলার, যে এই বাবা যে কাজটা করছে, এটা হচ্ছে হেরে ভূত হয়ে গিয়ে, সত্যি কথা বলছি, হেরে ভূত হয়ে গিয়ে, বা হারের মানে হারবে নিশ্চিত এটা জানতে পেরে আগে থেকে পাত্তারি গোটাচ্ছে, এটাই হচ্ছে কথা। কিন্তু দেখো, মা ওদিকে নিজের কি বলবো, নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের কি বলবো
নিজের যেরকম ডেলি লাইফ সেটা নিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মা যে কন্ট্রোভার্সি দেয়নি সেটা বলবো না, মাও ভীষণভাবে কন্ট্রোভার্সিয়াল টাইটেল ছুঁয়ে গেছে অতীতে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে, মানে কাকে অ্যাপয়েন্ট করছে, কাকে সরিয়ে দিচ্ছে, কি চলছে ভেতরে, কোথায় যাচ্ছে, কিচ্ছু কিন্তু ডিসক্লোজ করেনি। এটাই বুদ্ধিমানের পরিচয়। আর বাবা তো আগে থাকতে সবই পাঁচালি পড়েছে বসে বসে, নিজেরা পড়ুক কাউকে দিয়ে পড়িয়েছে, ব্যাস এবার ঘেটে হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি তুমি প্রকৃতই সাচ্চা মানুষ হও, তুমি কোনো দোষ না করে থাকো, দোষী না হও, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয়, কিছু ভালো ভিউয়ার্সদের দোষ হয়, তাহলে তুমি নিজেকে প্রমাণ করে দেখাও। জিউ সাহা যে কথাগুলো বলছে, হ্যাঁ সেটা সত্যি, কেন তুমি অস্বীকার করেছিলে? আমাদের ভিডিওগুলো শুধুমাত্র তোমার কেসের ক্ষেত্রে ক্ষতিকর হবে, জিউ সাহার ভিডিওগুলো হবে না? প্রশ্ন হচ্ছে এটাই। সে তো পরিষ্কার জানিয়ে দিচ্ছে, কথা বলি, এই করি সেই করি, বন্ধু। একজন ছেলে, তার ডিভোর্স হয়নি, সে কি করে বন্ধু হতে পারে? সে কি করে তার বাড়ির বেডরুমে শুয়ে ভিডিও করতে পারে, রিলস বানাতে পারে? বেডরুম পর্যন্ত, এই বেডরুম পর্যন্ত চলে গেছে একটা মেয়ে, সে যেই হোক না কেন, ইয়োগা টিচার হোক বা কোনো রিলেটিভ হোক, রিলেটিভ নয় কারণ সে নিজে স্বীকার করেছে বন্ধু, তো সে বেডরুম পর্যন্ত চলে গেছে ডিভোর্স না হতেই, সেগুলো কেসের জন্য কিচ্ছু পড়বে না? মানে সেই ভিডিওর লিঙ্কগুলো কি ওই মানে আদালতে যাবে না, বিচারক অবধি পৌঁছবে না? শুধু ওই আমাদের মতো মানুষ যারা কন্ট্রোভার্সি করে, খুব নগণ্য, ইউটিউবে সেরকমভাবে কোনো নামই পার্সন নয়, আর তাদের ভিডিওগুলো পৌঁছে যাবে, তাই না? সত্যি ভাবতেও অবাক লাগে, এগুলো যে কত বোকা বোকা, মানে কি বলবো, ওই হেরে যাওয়ার আগে অন্য কারোর নামে দোষ চাপিয়ে দিই, অন্য কারোদের ঘাড়ে দোষ চাপিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো একে অন্যের ঘাড়ে দোষ চাপানো এদের সমস্যা, মানে এদের সমস্যার কারণ আর কি, যে অন্যের ঘাড়ে দোষ চাপাবো। তো যাই হোক, দেখা যাক কি হয়। কিন্তু আমি এবং আমার মতন মনে হয় বেশিরভাগ মানুষ, বেশিরভাগ দর্শক, বেশিরভাগ ক্রিয়েটার মনে হয় চায় যে কৃষাণু তার বাড়িতেই থাক, কৃষাণু তার নিজের বাড়িতেই থাক, এইটুকুই মনে হয় চায়, সেইখানেই ওর ভালো থাকাটা থাকবে, কারণ মানসিকভাবে সব দিক থেকে ও নিজের বাড়িতে সুস্থ থাকবে। হ্যাঁ, অবশ্যই মায়ের সঙ্গে দেখা হোক, এটুকুই চাই। তাই বাবার কাছে থাক, এটাই আমরা চাই। তার মানে এই নয় যে বাবার কাছে থাকবে এটা চাই না বলে আমরা বাবার নামে উল্টোপাল্টা মন গড়া কথা বলছি, যেটা দেখছি ভিডিওতে সেটাই বলছি, হিন্টস রাখছে সেটাই বলছি। তুমি সুস্থভাবে ব্লগিং দেওয়া শুরু করো, কোনো ক্লু না রেখে, কোনো সংকেত না রেখে, যদি করতে আমরা বলতামও না, আমরা কি এতদিন বলেছি? বলিনি। কিন্তু বাচ্চা বাবার কাছে থাক, এটাই আমরা চাই, মায়ের সঙ্গে দেখা হোক এটাও চাই। তো এক্ষেত্রে আমাদের চাওয়াতেও কিছু যায় আসবে না, আমরা চাইলেই বাচ্চা চলে আসবে সেটা নয়, যা হবে আদালতের রায় অনুযায়ী সেটাই শিরোধার্য করতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক কষ্ট করে করে কথা বলে ভিডিও করলাম, সামনে আর আসতে পারলাম না আজকে, জাস্ট শুয়ে শুয়ে কাটে ভিডিও করছি। অনেকে বলেছো ভয়েস ওভার দিও না, ভয়েস ওভার আমি দিই না, আমি সামনে থেকেই কথা বলি, মানে এই শুধু এমনি জাস্ট হাতে ফোন নিয়ে ভিডিও করি, শুয়ে শুয়ে হোক, ইয়ে করে হোক, তারপরে থাম্বনেলটা চিপকে দিই মানে ভিডিওর ওপরে, এই আর কি। তো যাই হোক, এতে কিন্তু আমারও ক্ষতি হয়, কারণ ভিউজ যাই হোক না কেন, এটা অডিও আকারে ইউটিউবের কাছে ধরা পড়ে, ভিডিও নয়, সেক্ষেত্রে আমার রেভিনিউ অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? মানে একই রকমের তো ভিউজ হয় প্রায়, ধরো ওই 2K 2.5K বা কখনো 1.5K এরকম ভিউজ হলো, তো সেক্ষেত্রে তোমার আমরা তো মোটামুটি জানি যে কত রেভিনিউ দিতে পারে এই ভিডিওটাতে, কিন্তু সেখানে আমার রেভিনিউ অর্ধেক হয়ে যায়। বাট মনে হয় দরকার নেই রেভিনিউ, সত্যি কথা এরকম মনে হয়, তাহলে তো দিনে 3টে 4টে 5টা ভিডিও করতাম, অত পিছনে সত্যি অত চাহিদা নেই। শুধু ওয়াইটিতে আছি, চ্যানেলটা এতদিন ধরে রয়েছে, ভালোবাসি, এবং সত্যি কৃষাণুকে ভালোবেসে এই ভিডিও করা, নাহলে অন্য অনেক টপিক আছে, মনে হয় যেন কৃষাণুর জাস্টিস ফর কৃষাণু, আর কিছু বেশি বলতে চাই না। তো সেক্ষেত্রে এইভাবে ভিডিও করলে আমার ক্ষতি হয়, তবুও এইভাবেই চালিয়ে নিচ্ছি, যখন আবার ঠিকঠাক মনে হবে আবার আসবো সামনে আর কি, এই আর কি। তো চলো, তাও বলবো পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। চলো, টাটা।